টুর্নামেন্ট কিন্তু এই জন্যই করা যে আমাদের আমি গতকালকেও একটা এই কথাটা উঠাইছিলাম কারো একজনের সাথে কথা বলার সময় যে আমাদের দেখেন এর আগে টি-20 টুর্নামেন্ট মাত্র একটা বিপিএল টুর্নামেন্ট ছিল এবং যেখানে ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়ার খেলতো চারটা আর একটা দুইটা প্লেয়ার খেলতো বাইরের ন্যাশনাল টিমের বাইরে যারা যে দেখার সুযোগ থাকতো দুইটা তাও রেগুলার তারা খেলতো না দেখা যেত ঘুরায় ফিরায় খেলছে তো আসলে দেখার চান্স ওরকম অত বেশি ছিল না তো খুব স্বাভাবিকভাবে এখানে যদি তারা 7টা ম্যাচ হবে যারা ফাইনাল খেলবে তারা আরও 2টা ম্যাচ বেশি খেলবে তো খুব স্বাভাবিকভাবে ওদের এটা একটা বিগ অপরচুনিটি ওদের জন্য ওদেরকে দেখানো ওদের শো করা নিজেদেরকে নিজে শো করা যে সে ক্যাপাবল কি না ক্যাপাবল তো আমাদের জন্য ডেফিনেটলি ইজি হবে জিনিসটা এবং অবশ্যই এই টুর্নামেন্ট মাথায় থাকবে যখন টিভি পাওয়ার প্লেতে দেখলাম শেখ মেহেদী ব্যাক টু ব্যাক 2 ম্যাচেই দুর্দান্ত বলে সবসময় করে থাকে। ইয়ান বিশপ সাবেক ক্রিকেটার এবং কমেন্টেটর ইয়ান বিশপ বলছে যে ভেরি গুড বোলিং লাইন আপ বাংলাদেশে। পাওয়ার প্লেতে মেহেদী, পুরান বলে রিশাদ, পেসাররা যে কোনো সিচুয়েশনে ভালো বোলিং করছে, ব্রেক থ্রু দিচ্ছে। এই যে বৈচিত্র্য, বাংলাদেশের বৈচিত্র্য আছে বাংলাদেশের বোলিং লাইন আপে, চেঞ্জেসটা কোথায় দেখা? প্রবাবলি এই মুহূর্তে আমার দেখা মতে যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো বাট পেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না একজন একজন করে থাকতো হয়তো দেখা গেছে মাশরাফি ছিল মাশরাফির সাথে আর একজন একটু অভাব ছিল তো জিনিসগুলো ওরকম হয়েছে তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে যে কারণেই আমাদের এই কারণে কিন্তু আমি বললাম যে ওয়ানডে ম্যাচে আমরা কিন্তু খুবই আশা করছিলাম যে ওই দুইটা ম্যাচের যে কোনো একটা ম্যাচ আমরা যদি ফার্স্ট ম্যাচটা জিততে পারতাম তো আমাদের কম্বিনেশনটা ঠিক হয়েছিল না আমার মনে হয় মানে কম্বিনেশন বলতে ভালো খেলার কম্বিনেশনটা বাট এমনি আমাদের বোলিং অ্যাটাক নিয়ে এখন আসলে কোনো সন্দেহ নেই